হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এক অবিশ্বাস্য রাজনৈতিক ড্রামা নিয়ে, যেখানে আছে ক্ষমতা, দুর্নীতি আর যুদ্ধকালীন বিশ্বাসঘাতকতার অভিযোগ। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলছে প্রায় 4 বছর ধরে, কিন্তু এখন দেশের ভেতরেই শুরু হয়েছে আরেক যুদ্ধ, প্রেসিডেন্ট জেলেনস্কি আর বিরোধী দলীয় নেত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর মধ্যে। তো চলুন জেনে নেই পুরো ঘটনাটা। ইউক্রেনের রাজনৈতিক ড্রামা। যুদ্ধের মাঝে দুর্নীতির অভিযোগ, ইউলিয়া টিমোশেঙ্কো বনাম জেলেনস্কি। প্রথমে শুনে আসি নায়িকা থেকে বিলেন হওয়ার গল্পটা। প্রথমে চিনে নেই আমাদের আজকের মূল চরিত্র, ইউলিয়া টিমোশেঙ্কো। এই মহিলা একসময় ছিলেন ইউক্রেনের জাতীয় নায়িকা। 2004 সালে অরেঞ্জ রেভলিউশনের সময় তার ট্রেডমার্ক মুকুট আকৃতির চুলের বেনি নিয়ে তিনি হয়ে উঠেছিলেন গণতন্ত্রের প্রতীক। ইউক্রেনের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। কিন্তু এখন তাকে অভিযুক্ত করা হয়েছে সংসদ সদস্যদের ভোট কেনার অভিযোগে। শুনতে তো চমকপ্রদ লাগছে, তাই না? কিন্তু আসল মজাটা এখনো বাকি আছে। কি ঘটেছিল আসলে বন্ধুরা, চলুন শুনে আসা যাক। গত সপ্তাহে ইউক্রেনের দুর্নীতি বিরোধী সংস্থা টিমোশেঙ্কোর পার্টি অফিসে 12 ঘন্টা ধরে তল্লাশি চালায়। আর তারপর যা বেরিয়ে এলো সেটা একেবারে বলিউডের সিনেমার মতো। একটি অডিও রেকর্ডিং প্রকাশ করা হলো, যেখানে টিমোশেঙ্কো নিজেই কথা বলছেন। তিনি বলছেন, টিমোশেঙ্কোর ভাষায় আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, আজকে যদি আমরা তোমার সাথে একমত হই তাহলে রেকর্ড করে নিচ্ছি কে তোমার সাথে আছে, আর আমি তোমাকে টাকা দেব। প্রতিটি ভোটের দাম মাত্র $10,000। একবার ভাবুন তো, যুদ্ধের সময়ে যখন সাধারণ মানুষ বিদ্যুৎ ছাড়া, গরম পানি ছাড়া দিন কাটাচ্ছে, তখন রাজনীতিবিদরা ভোট কেনা বেচা করছে। কেন এটি বড় সমস্যা? কি মনে হয় বন্ধুরা? চলুন জেনে আসি। এখন আপনারা ভাবতে পারেন, আরে রাজনীতিতে তো এসব হয়ই, কিন্তু বন্ধুরা, এটি শুধু সাধারণ দুর্নীতি নয়। টিমোশেঙ্কো যে ভোটগুলো আটকে রাখার চেষ্টা করেছিলেন সেগুলো ছিল নতুন প্রতিরক্ষা মন্ত্রী আর জ্বালানি মন্ত্রী নিয়োগের জন্য। এর মানে দেশ যখন রাশিয়ার সাথে যুদ্ধ করছে, যখন মানুষ ঠান্ডায় কাঁপছে, তখন তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়োগ আটকে দেওয়ার চেষ্টা করছিলেন। ইউক্রেনের সাবেক লেফটেন্যান্ট জেনারেল ইহোর রোমানেস্কো এটাকে বলেছেন যুদ্ধকালীন সবচেয়ে জঘন্য অপরাধ। টিমোশেঙ্কোর পাল্টা আক্রমণ যেভাবে শুরু হয়। কিন্তু টিমোশেঙ্কো তো চুপচাপ বসে থাকার পাত্রী নন। তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছেন সংকীর্ণ মানসিকতার এক নায়ক। তার দাবি, জেলেনস্কি নিজেই এই পুরো তদন্তের পেছনে আছেন। কিন্তু কেন? এর কারণ, তিনি নাকি ভয় পাচ্ছেন যে টিমোশেঙ্কো পরের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হবেন। ভাবা যায়, টিমোশেঙ্কো ফেসবুকে লিখেছেন, মনে হচ্ছে নির্বাচন যত করা হয়েছিল তার চেয়ে কাছে, আর কেউ একজন প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিতে চাইছে। কিন্তু এখানে আছে সবচেয়ে মজার টুইস্ট। এখন বাস্তবতার ধাক্কা কিভাবে সামলানো হবে? সুপ্রিয় দর্শক, মজার ব্যাপার হলো বিশ্লেষকরা বলছেন, ওই সে বিশ্লেষকরা। আমাদের প্রতিটি এপিসোডে আপনারা দেখেন যে বিশ্লেষকরা কিছু না কিছু বলেন, প্রতিটি ঘটনা বিশ্লেষণ করে তারা নিজেদের মতো ব্যাখ্যা করেন। ঠিক একইভাবে এবারে বিশ্লেষকরা বলছেন টিমোশেঙ্কোর এই দাবি একেবারেই হাস্যকর। এর কারণ, জরিপে তার জনপ্রিয়তা মাত্র 3 থেকে 4%, আর ইউক্রেনের সবচেয়ে ঘৃণিত রাজনীতিবিদদের মধ্যে একজন তিনি। বিশ্লেষক ভ্লাদিমির ভেশেঙ্কো বলেছেন, টিমোশেঙ্কো জেলেনস্কির কোনো প্রতিযোগী নন। নির্বাচন হলে তিনি সর্বোচ্চ ষষ্ঠ, সপ্তম বা অষ্টম হবেন। আসল খেলা যেভাবে শুরু হয়। আসল ব্যাপারটা হলো ক্ষমতার ভারসাম্য। জেলেনস্কি সার্ভেন্ট অব দি পিপল পার্টির 227টি আসন আছে 450 আসনের সংসদে, কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠতা এখন দুর্বল হয়ে পড়েছে। টিমোশেঙ্কোর মাদারল্যান্ড পার্টির আছে মাত্র 25টি আসন, কিন্তু এই 25টি আসন এখন খুবই গুরুত্বপূর্ণ। আর টিমোশেঙ্কো, তিনি সারা জীবনে ছায়া রাজনীতি করে এসেছেন, টাকার বিনিময়ে প্রভাব খাটানো, যেটি এখন বর্তমান যুগের একটি প্রথা হয়ে চলেছে। ঐতিহাসিক পটভূমি কি? মজার ব্যাপার, এই নিয়ে টিমোশেঙ্কোর প্রথমবার সমস্যা হচ্ছে না। 2010 সালে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ তাকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 7 বছরের জেল দিয়েছেন। ভাবা যায়, পরে 2014 সালে ইয়ানুকোভিচ পালিয়ে রাশিয়া গেলে প্রতিবাদীকারীরা টিমোশেঙ্কোকে মুক্ত করে। আর আরও মজার ব্যাপার, 2019 সালে জেলেনস্কি যখন নির্বাচনে জিতলেন, টিমোশেঙ্কো ছিলেন একজন প্রার্থী। সাবেক সংসদ সদস্য বলছেন, তিনি মনে করেন জেলেনস্কি তার প্রেসিডেন্সি চুরি করেছে। বর্তমান পরিস্থিতি এখন কি হবে? টিমোশেঙ্কো $7.6 লাখ জামিনে মুক্ত আছেন। তাকে কিয়েভ ছেড়ে যেতে দেওয়া হচ্ছে না। আদালতে তার সম্পত্তি জব্দ করা হবে কিনা সেই সিদ্ধান্ত আসছে সামনে। আমাদের সাথেই থাকুন, পুরো ঘটনাটি জানতে পারবেন।
বিচার শুরু হতে পারে কয়েক মাসের মধ্যে, কিন্তু সাবেক সংসদ সদস্য বলছেন তিনি পার পেয়ে যাবেন। এর কারণ টিমোশেঙ্কো অনেক শক্তিশালী, অনেক সংযোগ আছে তার। ইউলিয়া টিমোশেঙ্কোর মামলা শুধু একজন রাজনীতিবিদের পতনের গল্প নয়, বরং এটি ইউক্রেনের গণতান্ত্রিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একজন যিনি একসময় গণতন্ত্রের প্রতীক ছিলেন, তিনি এখন দুর্নীতির প্রতীক হয়ে উঠেছেন। এই রূপান্তর ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক সুবিধাবাদের বিপদ তুলে ধরে। যুদ্ধের মধ্যে এই রাজনৈতিক সংকট নিঃসন্দেহে চ্যালেঞ্জিং, কিন্তু এটি এড়িয়ে যাওয়া আরও বড় ভুল হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং যুদ্ধ পরিচালনা দুটোই সমান গুরুত্বপূর্ণ। এর কারণ যে দেশ দুর্নীতিতে ডুবে যায় সে দেশ বাইরের শত্রু পরাজিত করলেও ভেতর থেকে ধ্বংস হয়ে যায়। ইউক্রেনের জনগণ ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য লড়াই করতে প্রস্তুত। এখন সময় এসেছে রাজনৈতিক নেতৃত্বকেও সেই একই মূল্যবোধ অনুসরণ করার। টিমোশেঙ্কোর মামলার ফলাফল যাই হোক না কেন, এটি ইউক্রেনের ভবিষ্যৎ গণতান্ত্রিক পথের জন্য একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হবে। সবশেষে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্র একটি ধারাবাহিক প্রক্রিয়া। একবার অর্জন করলেই শেষ নয়, প্রতিটি প্রজন্মকে, প্রতিটি নেতাকে এটি রক্ষা করতে হবে, লালন করতে হবে। ইউক্রেন এখন সেই পথে এগিয়ে চলছে। যুদ্ধের ময়দানে যেমন লড়ছে, তেমনি লড়ছে দুর্নীতির বিরুদ্ধেও। এই দ্বৈত লড়াইয়ে জয়ী হতে পারলেই কেবল দেশটি একটি সত্যিকারের গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। তো বন্ধুরা, এই পুরো ঘটনা আমাদের কি শেখায়? প্রথমত, যুদ্ধের মধ্যেও রাজনৈতিক খেলা থেমে থাকে না। যখন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, রাজনীতিবিদরা তখন ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত। দ্বিতীয়ত, ইউক্রেনের দুর্নীতি বিরোধী সংস্থাগুলো কিন্তু কাজ করছে। জেলেনস্কির নিজের পার্টির সদস্যদেরও তারা অভিযুক্ত করছে, এটি একটি ভালো লক্ষণ। আর তৃতীয়ত, টিমোশেঙ্কোর মতো রাজনীতিবিদরা যতই নাটক করুন, জনগণ কিন্তু বোকা নয়। তার 3 থেকে 4% জনপ্রিয়তা সেটাই প্রমাণ করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই রাজনৈতিক দ্বন্দ্ব কি যুদ্ধ পরিচালনার সমস্যা তৈরি করবে? সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, টিমোশেঙ্কো কি সত্যি দোষী নাকি একটি রাজনৈতিক প্রতিশোধ? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।